তো বিক্রি হওয়ার একটা উপায় আছে, আপনি বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো ভালো না খারাপ? ভালো ভালো। ভালো। তো রাগ করলেন না, এই দেখেন আমার পায়ে পাড়া দিছে এই গরু। এই দেখেন আমার পায়ে পাড়া দিছে, আমার পা এবং আমার পোশাক শেষ করে ফেলছে। ভালো, রাগ করলেন? না না, রাগ করেন নাই না? বিক্রি হয়নি এখনো? বিক্রি হইলে কি ভাবির জন্য শপিং টপিং করে নিয়ে গেছেন, মনটা অনেক ভালো থাকতো তাই না? ভালো লাগতো। ও এনগা মনটা একটু খারাপ তাই না? অনেক খারাপ। রাগ করলেন? না, রাখুন। রাগ করবো না, দেখছেন অনেক একটু এর এটা কি দেখলাম, পুরা উর্বর তো যাইছিল এই বাবার। এই দেখেন, এই হলো গরু হাটি। আসসালামু আলাইকুম, হেই ওয়ান্ডারফুল অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা যেতে চলেছি সেই নাপ্তেচর গরুহাটিতে। কুরবানি ঈদের উপলক্ষে একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আসলাম। তো এখন আমরা সেই গরুহাটিতে যাব এবং কি দেখবো যে এখানে কি কত বড় বড় সুন্দর সুন্দর গরু বেচে, সেগুলো দেখানোর চেষ্টা করব। কথা না বাড়িয়ে ছুটে চললাম সেই নাপিতচরের হাটের দিকে। তো এখন আমি আছি ইসলামপুর ব্রিজের উপরে। এইখান থেকে অটো নিয়ে সোজা আমরা চলেছি সেই নাপিতচর বাজারের দিকে। নাপিতচর এই এলাকাটিতে মানুষ অনেক আগে থেকে বসবাস করে আসছিল, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে মানুষ বসতবাড়ি করতে পারতো না শুধু নদী ভাঙ্গন কারণে। এটা কত যাচ্ছেন? 255, 2,55,000 টাকা এই একটা গরু। বিশাল একটা গরু, অনেক ঠান্ডা একটা গরু, অনেক কিউট একটা গরু। এইভাবে গরু হাট চলছে। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো একটু ভিড়াভিড়িটা একটু কমে যাচ্ছে। তো এইভাবে গরু হাটই চলছে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরু কত করে চাচ্ছেন? চাইলাম 220। 220। এখন পর্যন্ত দাম করছে কত? দাম নাই, গরু দামই করে না। দামি করে না কি? গরু বাজার কি মঙ্গা না সস্তা? গরু বাজার সস্তা। সস্তা। তো এটা কি আপনার দেশি গরু নাকি? দেশি দেশি, একদম দেশি। একদম দেশি। ও কি মামা রাগ করছেন? না, রাগ করবো কি নাকি? মন খারাপ? ফসি করে না, গরু খায় ফসি করে না, কি মন খারাপ তো। মানে হইসি করে না? হ্যাঁ, মামার এই গরু বলে হইসি করে না, মামার মন খারাপ। মামা একটু এটা কি দেখলাম, পুরা উর্বর তো যাইছিল এই বাবার। এই দেখেন, এই হলো গরু হাটি। এই হলো গরু হাটি, খুব রিস্ক। আপনি পোশাক নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। এই দেখেন এইখানে একটা গরু, মানে তার এইখানে একটা গরু তার মলমূত্র ছেড়ে দিছে, কোনো ই নাই, মানুষ দেখে না, কিছু দেখে না, সব ডাইরেক্ট একবার অবস্থা খারাপ। আশেপাশে মানুষ তো পুরাই তাদের পোশাক শেষ। আমারও মনে হয় এখানে আসছে, আমার একটু কম আসছে। যাই হোক, এই হলো এই অবস্থা। মামার তো তাহলে মনটা খুব মনে খারাপ। মনটা খুব খারাপই। গরুর দামই করে না। এই গরু এত বড় গরুর দাম ওর 1,40,000, 30,000। ও ঢাকা কি নিয়ে যাওয়ার নিয়ত আছে? ঢাকা হিন্দি তো বেচা হয় না, আমরা ঢাকা যাবো, গরিব মানুষ ঢাকা যাওয়া না। মামা খুব গরিব মানুষ, ঢাকা যাইতে পারবো না। মামার গরু তো উপর মুখ লাভ দিয়ে ওঠে, তো এই গরুটা অনেক বিক্রি করতে চাইতেছে মামা। তো মামার ওইভাবে দাম হইতেছে না। ঠিক আছে মামা, থ্যাংক ইউ। ঠিক আছে। রাগ করলেন? না, রাগ করি আর কি করবো। আগে কি আছে, রাগের কিছু নাই। তো মামা রাগ করেন না, মামা অনেক ভালো মানুষ। তার গরুটা বিক্রি হইলে মনে হয় ভালো হইতো, একটু মনটা খারাপ। তার যেভাবে তিনি দাম চাইছে সে তাকে এইভাবে দাম কেউ বলে না। তো এই দেখেন, এই একটা বড়, অনেক বড় গরু। এই হলো এই যে দাদুর একটা গরু, গায়ে এটা হচ্ছে গাবি গরু। তো দাদু বিক্রি হয় নাই? বিক্রি হয় নাই। কত চাইতেছেন? 90। 90 চাইতেছেন। এখন পর্যন্ত দাম করছে কত? 2,80। 2,80 হয়েছে, এখনো ছাড়েন নাই? না, কত হইলে ছাড়ের নিয়ত আছে? 82,000। 82,000 হইলে ছাড়ার নিয়ত আছে। তো এখন পর্যন্ত 2,80 বলছে, কিন্তু এখন দাদু ছাড়ে নাই। দাদু কি মন খারাপ? না, মন খারাপ না। সবকিছু ঠিক আছে না?
সবকিছু ঠিক আছে? ঠিক আছে, রাগ করলেন? না করবো। রাগ করে নাই দাদু, রাগ করে নাই। তো দাদুর গরুটা এখন বিক্রি হয় নাই। 2,80 বলছে, 3 চাইতেছে 82,000। তো আশা করি বিক্রি হয়ে যাবে। এখানে কি হাট কয়দিন চলবে আরো? সামনে চলবো। ও, সামনে সোমবার আবার হাট, তাই না? তো ঈদের আগে তো মনে হয় একটি হাটই পাবেন, তাই না? ও, তো বেচা কিনা হইলে মনে হয় দাদির জন্য শপিং টপিং করে নিয়ে যেতেন। হ্যাঁ, এটা আর হইতেছে না। না, তো দাদু খুব সেট। তো দাদুর এই গরুটা বিক্রি হইলে দাদু দাদির জন্য শপিং টপিং করে ঈদের বাজার টাজার করে নিয়ে যেত। তো এখনো বিক্রি হয় নাই আর কি, এর জন্য একটু মন খারাপ। এই যে একটা বড় ভাই গরু বিক্রি করতে আনছে। ভাই আপনি গরুর দাম কত যাচ্ছেন? 95। ভাই গরুর দাম চাচ্ছে, দাম কি করে নাই? দামি করে নেই বন্ধু। এখন পর্যন্ত এই গরুটা দাম করে নাই কেউ। দেখেন অনেক বড় একটা গরু। তো ভাই খুব মন খারাপ, তাই না? হ্যাঁ অবশ্যই বন্ধু। বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জিনিসগুলা খারাপ না ভালো? ভালো। ভালো। রাগ করলেন? না না, রাগ করেন নাই না? বিক্রি হয়নি এখনো? বিক্রি হইলে কি ভাবির জন্য শপিং টপিং করে নিয়ে গেতেন, মনটা অনেক ভালো থাকতো, তাই না? ভালো থাকতো। ও, এনকা মনটা একটু খারাপ, তাই না? অনেক খারাপ। রাগ করলেন? না রাখুন। রাগ করবো না। দেখছেন অনেক সুন্দর একটা গরু, বাইরের বিক্রি হয় নাই। তো একটু মনটা খারাপ। বিক্রি হইলে ভাবির জন্য খুব সুন্দর ভাবে একটা শপিং টপিং করে বাসার জন্য নিয়ে গেল, নি মনটা একটু ভালো থাকতো। দেখেন এই যে একটা গরু, এই যে আমার এই দাদু নিয়ে দাঁড়িয়ে আছে। তো দাদুর কাছে জিজ্ঞাবো যে কত করে চাইছে গরু, কত করে? 55-56 এটা কইছে, দাম কইছে। আপনি কত চাইছেন? আমি 70-66। 66 এখনো বিক্রি হয় নাই? বিক্রি হয় নাই। তো বিক্রি হওয়ার একটা উপায় আছে, আপনি বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো ভালো না খারাপ? ভালো, ভালো। ভালো। তো রাগ করলেন? না, রাগ করে নাই। তো দাদুর মনটা একটু খারাপ, তাই না? বিক্রি হয় নাই। না খারাপ না, খারাপ কেন থাকবো? তো সামনে হাটে আবার নিয়ে আসবেন নাকি? আবার নিয়ে তো রাগ করলেন? না, রাখুনি। রাগ করে নাই দাদু। তো খুব সুন্দর একটা গরু, দাদুর গরুটা দাম করছে অনেকেই। দাদু চাইছে যে ভাবে প্রত্যাশা করছে সেইভাবে হয় নাই, এখনো ধরে রাখছে। তো সামনে যে হাট আছে সেই হাটে উঠানো নিয়ত আছে দাদুর। আশা করি সামনে হাটে বিক্রি হয়ে যাবে, তাই না? জি, হবে ইনশাআল্লাহ। 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 রাগ করলেন? না, রাগ করে নাই দাদু। ঠিক আছে দাদু, আচ্ছা। হাই দিয়ে দেন, হাই দেন। হাই, হাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখেন এই জায়গায় কি অবস্থা, গরু হাঁটাহাঁটি একবারে খারাপ একটা অবস্থা। গরু পরাই ছুটে যাওয়া ধরছিল। এই দেখেন, এই হলো হাটের একটা ভিন্ন মজা, যেটা আপনি হাটে আসলে বুঝতে পারবেন। গরুর লাথি, গরুর গুতা সবগুলো খাইতে পারবেন। এটা আসলে কোরবানি, এটা আলাদা মজা। যারা এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে এই যে এই যে দেখেন, এইখানে পুরো জ্যাম লাগছে। এই যে দেখেন, ধাক্কা দিছে। এই যে দেখেন, এই অবশেষে জ্যামটা ছাড়ছে। এই দেখেন আমার পায়ে পাড়া দিছে এই গরু। এই দেখেন আমার পায়ে পাড়া দিছে, আমার পা এবং আমার পোশাক শেষ করে ফেলছে। আজকে কেন্দ্র করে এই যে এইভাবে গুলগুলি পেঁজু বাঁধা হয় এবং জিলাপি, এই যে মামা বাঁচতেছে। তো এইভাবেই এই যে দেখেন, এইগুলো হলো গ্রাম বাংলার হাটের দিন এগুলা ঝাড়ু ওঠানো হয়। এগুলো হলো বিভিন্ন রকমের ঝাড়ু। এটা হলো বাঁশের ঝাড়ু, আর এটা হলো বারুন। এটা বিভিন্ন চুন থেকে তৈরি করা হয়। আর ওটা হলো নারকেলের ঝাড়ু। এইভাবে বিক্রি করছে, সবকিছু আছে। এই যে এইভাবে হাটের দিন সবকিছু পাবেন আপনি। এটা হলো নাপ্তেচর বাজার। দেখেন এই যে বিভিন্ন রকমের বীজের হাট, যারা হাটের দিন এইভাবে বিক্রি করা হয়। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এটা হলো আপনার নাপিতাচর বাজার। এই দেখেন এই যে লিচু, আমার কত করে বিক্রি করছেন? 200 টাকা শ। 200 টাকা শ। ভালো বিক্রি হইতেছে? হ্যাঁ ভালো বিক্রি হইতেছে। বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিনিসগুলো ভালো না খারাপ? ভালো ভালো। রাগ করলেন? না না, রাগ করবো কে? মামা দেখছেন, মামা খুব সুন্দর মতো বিক্রি করতেছে। এই যে এইভাবে মামা বিক্রি করছে। এই যে দেখেন, একটা হাটের দিনে এইভাবে বেলের শরবত বিক্রি করা হয়। দেশি বেল না ভাই? দেশি বেল ভাই।
দেশি বেল। দেশি বেল। এই দেখেন বেল, এইভাবে বেলের শরবত ব্লেন্ডার করা বিক্রি করা হয় এখানে। ইসুপ ফুলের বড়শি, তালমাক, এই দেখেন বিভিন্ন রকমের শুটকি। এইভাবে কি আপনি প্রত্যেক দিন আসেন নাকি নাকি হাটের দিনগুলো প্রত্যেক শুক্রবার হাটের দিন আসেন? এই দেখেন এইখানে সব প্রকার শুটকি থাকে। দেখেন এইভাবে এই যে নিজের কাছে এই দাদু বেল বিক্রি করতেছে। এখানে অনেক কিছু আছে, বেল, নারকেল। তা এটা কি? এটা হলো বড়ই গুঁড়া, আর এগুলো হচ্ছে তেঁতুল। এই বেলগুলোকে আপনি নিজের গাছের? হ্যাঁ বেলগুলো নিজে গেছে। এইগুলো দেশি বেল। দেখেন। হ্যালো, তোমার নাম কি? নাম হচ্ছে মোহাম্মদ সাকিব। সাকিব, তো তুমি এখানে কিসের দোকান দিচ্ছ? আমার দোকান হচ্ছে আপনার যাবতীয় যে আপনার রেডিমেড কাপড় চোপড় যা আছে, হিজাব, হাত মোজা, পা মোজা থেকে শুরু করে গেঞ্জি, আপনার প্যান্ট, শার্ট, লুঙ্গি, গামছা, আতর, টুপি, তারপর হচ্ছে আপনার এই যে রুমাল, যত যাবতীয় এ টু জেড যা লাগে একটা মানুষের জন্য প্রয়োজনীয় জন্য আমার দোকানে সম্পূর্ণ কিছু আছে ইনশাল্লাহ। তো এইখানে তোমার দোকানে আসতে হইলে কোথায় আসতে হবে? যদি কেউ আমার দোকানে আসতে চান তাহলে আমার আসতে হবে নাপিতচর বাজারে মুরেই অটো স্ট্যান্ড আসলে আমার দোকানটা আপনারা পেয়ে যাবেন। আমার দোকানের নাম হচ্ছে আপনার মাবাদুয়া গার্মেন্টস। এখানে আসলে মোড়ে আসলে দেখতে পাবেন আপনারা। দেখেন কোরবানি ঈদকে সামনে রেখে এই যে এইভাবে প্রত্যেক হাটে তারা বিভিন্ন চাকু, ছুরি এগুলা নিয়ে আসে থাকে। দেখেন এটা হলো কুপা দাও, আর এগুলো হচ্ছে এই যে গরু কাটার জন্য এবং জবাই দেওয়ার জন্য বিভিন্ন রকমের। এগুলা পিস কত? 500 টাকা। এগুলো 500 টাকা করে। আপনি একবার চিন্তা করেন, এক টুকরা গাছের ডুমে 500 টাকা। এটা 4 ইঞ্চি উঁচা হবে। আবার এগুলো আছে 300 টাকা। এগুলো একটু কাঠটা একটু নরমাল, যার কারণে দেখেন এইভাবে বিক্রি হচ্ছে ঈদের জন্য, কুরবানি ঈদের জন্য এই ডুমাগুলো বিক্রি হচ্ছে 500 এবং 300।